যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধ কিংবা শাটডাউন এড়াতে শেষ মুহূর্তে বিল পাশ করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় শুক্রবার অর্থ ছাড়ের এই বিলটি পাশ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কয়েকদিন ধরে এই বিল নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত শাটডাউন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে প্রতিনিধি পরিষদে এটি ৩৬৬ বনাম ৩৪ ভোটে পাশ হয়। রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্র্যাট সদস্যরাও এই বিলের পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে আগামী মধ্য মার্চ পর্যন্ত মার্কিন ফেডারেল সংস্থাগুলোর জন্য তহবিল সরবরাহ অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য এটি এখন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে পাশ হতে হবে। আজ শনিবার মধ্যরাতের মধ্যে সিনেট এটি অনুমোদন না করলে ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রমে শাটডাউন শুরু হয়ে যাবে। এতে বিমানবন্দর কার্যক্রম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। রয়টার্স জানিয়েছে, শাটডাউন শুরু হলে প্রায় ৮,৭৫,০০০ কর্মী ছাঁটাইয়ের শিকার হতে পারেন এবং ১৪ লাখ কর্মীকে বিনা বেতনে কাজ করতে হবে। প্রতিনিধি পরিষদে বিল পাশ হওয়ার পর ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য বেনি থমসন এক্সে দেয়া পোস্টে লেখেন, আজ ডেমোক্র্যাট সদস্যরা সহযোগিতার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। যুক্তরাষ্ট্রের জনগণ এমন একটি সরকার চায় যা তাদের জন্য কাজ করবে। এর আগে বৃহস্পতিবার বিলটি ব্যর্থ হলেও শুক্রবার দ্বিতীয়বারের প্রচেষ্টায় এটি পাশ হয়। সিনেটে অনুমোদন নিয়ে এখনও সংশয় রয়েছে।